হেই এভরিওয়ান, আগের ভিডিওর পার্টটাতে তোমরা দেখেছো আমরা চলে গেছিলাম হর্নবিল পার্কে। তো সেখান থেকে বেরিয়ে আমরা ম্যাপটা খুলে দেখলাম 5 কিলোমিটার দূরত্বে আরেকটি সুন্দর জায়গা আছে শিবখোলা নামে। তো আমরা সেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো, হাতে যখন সময় আছে তোমাদের জায়গাটা ঘুরে দেখাবো। আর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের চোখে পড়লো একটা স্টেশনটা খুবই ছোট। আর স্টেশনটার নাম হচ্ছে রংটং স্টেশন। আর স্টেশনটা দেখে তোমরা বুঝতে পারছো এটা একটা টয় ট্রেনের স্টেশন। চলো সামনে থেকে তোমাদের স্টেশনটা ঘুরে দেখাই। স্টেশনটা খুবই ছোট আর পাহাড়ে ঘেরা। আর এই স্টেশনে এখন ট্রেন আসে কি না সেটা আমি বলতে পারবো না, কিন্তু স্টেশনের মধ্যে যারা কর্মরত তারা এখনও রয়েছে। আর কিছু ডিটেলস স্টেশনের গায়ে যেরকম লাগানো থাকে, যেমন সময়সূচি আরও ডিটেলস রয়েছে। আর ওয়েটিং রুম যেগুলো থাকে সেগুলো সবই আছে। আর স্টেশনটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হওয়ার অনেক বছর আগের স্টেশন। এটা ইংরেজরা তৈরি করেছিল। তো তোমাদের আমি বোর্ডটা দেখাবো কত দিন আগেকার স্টেশন এটা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এটা 1881 সালের তৈরি হয়েছিল স্টেশনটা। তো এখানে সব ডিটেলস দেওয়া আছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, মানে ভাবা যায় পাহাড়ের কোলে একটা ছোট্ট স্টেশন কত সুন্দরভাবে এখনও রয়েছে। আমার তো খুব ভালো লাগলো স্টেশনটা ঘুরে। আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। রংটং স্টেশনে কিছুক্ষণ থাকার পর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। প্রায় 20 মিনিট গাড়ি চালানোর পরে আমরা পৌঁছে গেছিলাম শিবখোলায়। জায়গাটি অসম্ভব সুন্দর ছিল, চারিপাশে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এরকম একটা ভিউ দেখে। এইখান থেকে শিলিগুড়ি শহরের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। শিবখোলাতে কিছু এমন নির্জন হিডেন জায়গা আছে যেখানে লোকজন গিয়ে স্নান করে, সময় কাটায়। কিন্তু জায়গাটা অনেকটা ভিতরে আর কিছুটা ট্রেকিং করে যেতে হয়। তো আজকে আমাদের হাতে সময় ছিল না, সন্ধে হয়ে যাচ্ছিল, তাই আমরা আর সেই জায়গাগুলোতে যেতে পারিনি। তাই আমরা রাস্তা দিয়েই ব্যাক করেছিলাম। আর আসার সময় আমরা দেখতে পেলাম এই ভিউ পয়েন্টটা। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিয়েছি। তো যেই হিডেন জায়গাগুলো তোমাদের দেখাতে পারলাম না, কোনো অন্য একটা ভিডিওতে তোমাদের আমি সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।